সুনামগঞ্জে তারুণ্যের উৎসব 2025-এর সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের সুনামগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার লতিফুর রহমান রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সুনামগঞ্জে তারুণ্যের উৎসব 2025-এর সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সন্ধ্যায় পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা সুনজিত কুমার চন্দর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের কমিশনার খান মোহাম্মদ রেজাউনবী। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার এর সহধর্মিণী পারভিন সুলতানা, জেলা প্রশাসকের সহধর্মিণী নূরে সাবা খান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিরোদা রানী রায়, সিভিল সার্জন ডাক্তার জসিম উদ্দিন। সিলেট বিভাগের কমিশনার খান মোহাম্মদ রেজাউনবী বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে লুকিয়ে আছে অফুরন্ত সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়েই আমরা একটি উন্নত বাংলাদেশ করতে পারি। তরুণদের বিভিন্ন কর্মকাণ্ডে উৎসাহিত করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই ধরনের উৎসব তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউনবী সহ অতিথিরা। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং সৃষ্টির আগেও আমরা দেখেছি বিভিন্ন আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে হয়েছে। একটি সময় এই রাষ্ট্রটি পরাধীন ছিল। সেই পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার জন্য দেশের তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র জনতা আন্দোলনমুখী ছিল, সংগ্রামমুখী ছিল এবং তারা এদেশকে সেই শৃঙ্খল মুক্ত করেছে। পুরোপুরি বলা যায় যে রাষ্ট্রের আচরণ নিয়ে তারা যখন শঙ্কিত, সেই সময়ে আমাদের বর্তমান সরকার এই তরুণদেরকে আশ্বস্ত করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে আবারও তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই তারুণ্যের উৎসব 2025 আজকে দিন জানুয়ারির প্রথম দিন থেকে শুরু করে ফেব্রুয়ারির 19 তারিখ পর্যন্ত প্রায় 1.5 মাস ব্যাপী এই তারুণ্যের উৎসব শুরু করেছে। এর উদ্দেশ্য এবং লক্ষ্য একটি, সেটি হলো তরুণ সমাজকে তাদের ট্রমা থেকে বের করে নিয়েছে তাদেরকে সমাজে আবারও পুনঃস্থাপন এবং তাদেরকে বুঝতে দেয়া এটি যে রাষ্ট্র তাদের বন্ধু এবং রাষ্ট্র তাদের পক্ষে থাকবে। যতক্ষণ একজন তরুণ সত্য এবং ন্যায়ের পথে থাকবে, রাষ্ট্র ততক্ষণ তার সাথে থাকবে এবং রাষ্ট্র তার বন্ধু হিসেবে কাজ করবে।